হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে সাময়িক ধারণা তৈরি করেছি। আজকে আমরা দেখব একটা ফ্লো চার্ট কি করে তৈরি করা যায়। ফ্লো চার্ট তৈরি করতে গেলে সিডিও কোড এবং সিম্বল দুটি কম্বিনেশন লাগে, এটা অলরেডি আমরা প্রথম ভিডিওতে জেনে নিয়েছি। আজকে আমরা দেখব যে এখানে আমরা কিভাবে একটা ফ্লো চার্ট তৈরি করতে পারি। আমরা যে টাস্কটা নিয়েছি, ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, ফাইন্ড সাম, অর্থাৎ এক্ষেত্রে এ এবং বি এর ভ্যালু ইনপুট করা হবে এবং সেক্ষেত্রে সাম অর্থাৎ যোগফল তৈরি করে প্রিন্ট করা হবে। এটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে করব। আমরা প্রথমেই একটা স্টার্ট বক্সের মধ্যে স্টার্ট লিখলাম ফ্লো চার্টটা শুরু করার জন্য। এরপর রিড এ কমা বি, অর্থাৎ ভ্যালু ইনপুট করা হলো কার, এ এবং বি এর। এরপরে আমরা প্রসেসিং বক্সে চলে আসছি। প্রসেসিং বক্সে ক্যালকুলেশন হয়, আমরা জানি সাম ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ সাম তৈরি হয়ে গেল। এরপরে আউটপুট বক্সে আমরা সামকে প্রিন্ট করলাম এবং অবশেষে আমরা ক্লোজ করলাম আবার সেই স্টার্ট বা এন্ড বক্সের মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে প্রথমে স্টার্ট হলো, তারপরে ভ্যালু ইনপুট হলো, তারপরে ক্যালকুলেশন অর্থাৎ প্রসেসিং হলো, তারপরে প্রিন্ট অর্থাৎ আউটপুট হলো এবং অবশেষে শেষ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা একটা সিম্পল ফ্লো চার্ট তৈরি করতে পারি। এর পরেরটা যেটা আসছি, প্রোগ্রামটা হচ্ছে ইনপুট দ্য রেডিয়াস অফ এ সার্কেল অ্যান্ড ফাইন্ড আউট এরিয়া, অর্থাৎ রেডিয়াস ইনপুট করা হবে, এরিয়া ক্যালকুলেশন করা হবে। একই রকম ভাবে আমরা স্টার্ট বক্সের মাধ্যমে শুরু করলাম। রিড আর, রেডিয়াসের জন্য আমরা যে ভ্যারিয়েবলটা ধরেছি সেটা আর, এক্ষেত্রে কিন্তু ইউজার ডিফাইন, আমি এটা রেডিয়াসও ধরতে পারতাম। এরিয়া ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, যার জন্য আর ইন্টু আর ইন্টু পাই এর ভ্যালু 3.14। আমরা এই ক্যালকুলেশনটা প্রসেসিং বক্সে বসালাম। এরপরে এসে এ অর্থাৎ এরিয়াকে প্রিন্ট আউট করা হলো এবং অবশেষে আমরা ক্লোজ করলাম ফ্লো চার্টটা এন্ড এর মাধ্যমে। সবশেষে আমরা দেখব যে কন্ডিশন আমরা ফ্লো চার্টে কিভাবে ব্যবহার করতে পারি। ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, ফাইন্ড হুইচ ইজ ম্যাক্সিমাম। স্টার্ট করা হলো ফ্লো চার্ট, ভ্যালু ইনপুট করা হলো এ এবং বি। এবার ডিসিশন বক্সের মধ্যে আমরা কন্ডিশন দিলাম ইজ এ গ্রেটার দ্যান বি। যদি এ বি এর থেকে বড় হয়, ইয়েস এই সাইডে আসছে এবং প্রিন্ট করছে এ ইজ ম্যাক্সিমাম। আর যদি এটা না হয় তাহলে নো সাইডে যাচ্ছে, সেখানে গিয়ে অবশ্যই তাহলে প্রিন্ট করছে বি ইজ ম্যাক্সিমাম। অর্থাৎ কন্ডিশন বক্সে সবসময় একটা সাইড থাকছে ইয়েস, একটা সাইড থাকছে নো। সেইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করছি এবং অবশেষে এন্ড বক্সের মাধ্যমে সম্পূর্ণ প্রোগ্রামটা ক্লোজ হবে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম ফ্লো চার্ট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। দ্যাটস অল, থ্যাংক ইউ।